কুসুমি বললে, আচ্ছা দাদামশাই, শুনেছি এক সময় তুমি বড় বড় কথা নিয়ে খুব বড় বড় বই লিখেছিলে। জীবনে অনেক দুষ্কর্ম করেছি, তা কবুল করতে হবে। ভারতচন্দ্র বলেছেন, সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর। আমার ভালো লাগে না মনে করতে যে আমি তোমার সময় নষ্ট করে দিচ্ছি। ভাগ্যবান মানুষেরই যোগ্য লোক জোটে সময় নষ্ট করে দেবার। আমি বুঝি তোমার সেই যোগ্য লোক? আমার কপাল ক্রমে পেয়েছি, খুঁজলে পাওয়া যায় না। তোমাকে খুব ছেলে মানুষই করাই। দেখো, অনেক দিন ধরে আমি গম্ভীর পোশাকি সাজ পরে এতদিন কাটিয়েছি, সেলাম পেয়েছি অনেক। এখন তোমার দরবারে এসে ছেলে মানুষের ঢিলে কাপড় পরে হাঁপ ছেড়েছি। সময় নষ্ট করার কথা বলছে দিদি? এক সময় তার হুকুম ছিল না, তখন ছিলুম সময়ের গোলাম। আজ আমি গোলামিতে ইস্তফা দিয়েছি, শেষের কটা দিন আরামে কাটবে। ছেলে মানুষের দোসর পেয়ে লম্বা কেদারায় পা ছড়িয়ে বসেছি। যা খুশি বলে যাব, মাথা চুলকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। তোমার এই ছেলে মানুষের নেশাতেই তুমি যা খুশি বানিয়ে বলছো। কি বানিয়েছে বলো? যেমন তোমাদের ওই হ চ হ, অমন্তর অদ্ভুত খাপাটে মানুষ তো আমি দেখিনি। দেখো দিদি, এক একটা জীব জন্মায় যার কাঠামোটা হঠাৎ যায় বেঁকে, সে হয় মিউজিয়ামের মাল। ওই হ চ হ আমার মিউজিয়ামে দিয়েছেন ধরা। ওকে পেয়ে তুমি খুব খুশি হয়েছিলে? তা হয়েছিলুম, কেননা তখন তোমার ইরু মাসে গিয়েছেন চলে শ্বশুর বাড়ি। আমাকে অবাক করে দেবার লোকের অভাব ঘটেছিল। ঠিক সেই সময় এসেছিলেন হরিশচন্দ্র হালদার, এক মাথা টাক নিয়ে। তার তাক লাগিয়ে দেবার রকমটা ছিল আলাদা, তোমার ইরু মাসির উল্টো। সেদিন তোমার ইরু মাসি শুরু করেছিল জটাই বুড়ির কথা। ওই জটাই বুড়ির সঙ্গে অমাবস্যা রাত্রে আলাপ পরিচয় হতো। সে বুড়িটার কাজ ছিল চাঁদে বসে চরকা কাটা। সে চরকা বেশি দিন আর চলল না। ঠিক এমন সময় পাল্লা জমাতে এলেন প্রফেসর হরিশ হালদার। নামের গোড়ার পদবিটা তার নিজের হাতেই লাগানো। তার ছিল ম্যাজিক দেখানো হাত। একদিন বাদলা দিনের সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে চিড়ে ভাজা খাওয়ার পর তিনি বলে বসলেন, এমন ম্যাজিক আছে যাতে সামনের ওই দেয়ালগুলো হয়ে যাবে ফাঁকা। পঞ্চানন দাদা তাকে হাত বুলোতে বুলোতে বললেন, এ বিদ্যে ছিল বটে ঋষিদের জানা। শুনে প্রফেসর রেগে টেবিল চাপড়ে বললেন, আরে রেখে দিন আপনার মুনি ঋষি দৈত্যদানা ভূতপ্রেত। পঞ্চানন দাদা বললেন, আপনি তবে কি মানেন? হরিশ একটি মাত্র ছোট কথায় বলে দিলেন, দ্রব্যগুণ। আমরা ব্যস্ত হয়ে বললুম, সেই জিনিসটা কি? প্রফেসর বলে উঠলেন, আর যাই হোক, বানানো কথা নয়, মন্তর নয়, তন্তর নয়, বোকা ভুলোনো আজগুবি কথা নয়। আমরা ধরে পড়লুম, তবে সেই দ্রব্যগুণটা কি? প্রফেসর বললেন, বুঝিয়ে বলি। আগুন জিনিসটা একটা আশ্চর্য জিনিস, কিন্তু তোমাদের ওই সব ঋষিমুনির কথায় জ্বলে না। দরকার হয় জ্বালানি কাঠের। আমার ম্যাজিকও তাই। 7 বছর হর্তকি খেয়ে তপস্যা করতে হয় না, জেনে দিতে হয় দ্রব্যগুণ। জানবা মাত্র তুমিও পারো, আমিও পারি। কি বলেন প্রফেসর? আমিও পারি ওই দেয়ালটাকে হাওয়া করে দিতে? পারো বই কি, হিডিং ফিডিং দরকার হয় না, দরকার হয় মাল মশলা। আমি বললাম, বলে দিন না, কি চাই? দিচ্ছি, কিছু না, কেবল একটা বিলিতি আমড়ার আটি আর শিল নোড়ার শিল। আমি বললাম, এ তো খুব সহজ, আমড়ার আটি আর শিল আনিয়ে দেব, তুমি দেয়ালটাকে উড়িয়ে দাও। আমড়ার গাছটা হওয়া চাই ঠিক 8 বছর 7 মাসের। কৃষ্ণ দ্বাদশীর চাঁদ ওঠার 1 দণ্ড আগে তার অঙ্কুরটা সবে দেখা দিয়েছে। আর তিথিটা পড়া চাই শুক্রবারে রাত্রির 1 প্রহর থাকতে। আবার শুক্রবারটা অগ্রহায়ণের 19 তারিখে না হলে চলবে না। ভেবে দেখো বাবা, এতে ফাঁকি কিছু নেই। দিন, ক্ষণ, তারিখ সমস্ত পাকা করে বেঁধে দেওয়া। আমরা ভাবলুম কথাটা শোনাচ্ছে অত্যন্ত বেশি খাঁটি, বুড়ো মালিটাকে সন্ধান করতে লাগিয়ে দেব। এখনো সামান্য কিছু বাকি আছে। ওই শিলটা তিব্বতের লামারা কালিম্পং এর হাটে বেচতে নিয়ে আসে ধবলেশ্বর পাহাড় থেকে। পঞ্চানন দাদা এপার থেকে ওপার পর্যন্ত তাকে হাত বুলিয়ে বললেন, এটা কিছু শক্ত ঠেকছে। প্রফেসর বললেন, শক্ত কিছুই নয়, সন্ধান করলেই পাওয়া যাবে। মনে মনে ভাবলুম, সন্ধান করাই চাই, ছাড়া হবে না। তারপরে শিল নিয়ে কি করতে হবে?
রসো, অল্প একটু বাকি আছে, একটা দক্ষিণাবর্ত শঙ্খ চাই। পঞ্চানন দাদা বললেন, সে শঙ্খ পাওয়া তো সহজ নয়, যে পায় সে যে রাজা হয়। হ্যাঁ, রাজা হয় না মাথা হয়। শঙ্খ জিনিসটা শঙ্খ, যাকে বাংলায় বলে শাঁখ, সেই শঙ্খটা আমরার আঁটি দিয়ে শিলের উপর রেখে ঘষতে হবে। ঘষতে ঘষতে আঁটির চিহ্ন থাকবে না, শঙ্খ যাবে ক্ষয়ে, আর শিলটা যাবে কাদা হয়ে। এইবার এই পিণ্ডিটা নিয়ে দাও বুলিয়ে দেয়ালের গায়ে, ব্যাস একেই বলে দ্রব্যগুণ। দ্রব্যগুণেই দেয়ালটা দেয়াল হয়েছে, মন্তরে হয়নি। আর দ্রব্যগুণেই সেটা হয়ে যাবে ধোঁয়া। এতে আশ্চর্য কি? আমি বললাম, তাই তো, কথাটা খুব সত্যি শোনাচ্ছে। পঞ্চানন দাদা মাথায় হাত বোলাতে লাগলেন বসে বসে, বাঁ হাতে হুঁকোটা ধরে। আমাদের সন্ধানের ত্রুটিতে এই সামান্য কথাটার প্রমাণ হলোই না। এতদিন পরে ইরুর মন্তর তন্তর রাজবাড়ি মনে হলো সব বাজে, কিন্তু অধ্যাপকের দ্রব্যগুণের মধ্যে কোনোখানেই তো ফাঁকি নেই। দেয়াল রইল নিরেট হয়ে, অধ্যাপকের উপরে আমাদের ভক্তিও রইল অটল হয়ে। কিন্তু একবার দৈবাত কি মনের ভুলে দ্রব্যগুণটাকে নাগালের মধ্যে এনে ফেলেছিলেন। বলেছিলেন, ফলের আটি মাটিতে পুঁতে 1 ঘন্টার মধ্যেই গাছও পাওয়া যাবে, ফলও পাওয়া যাবে। আমরা বললাম, আশ্চর্য। হ বললেন, কিছু আশ্চর্য নয়। দ্রব্যগুণ ওই আটিতে মনসাসিজের আটা 21 বার লাগিয়ে 21 বার শুকোতে হবে, তারপরে পোতো মাটিতে, আর দেখো কি হয়। উঠে পড়ে জোগাড় করতে লাগলুম। মাস 2 লাগলো আঠা মাখাতে আর শুকোতে। কি আশ্চর্য, গাছও হলো, ফলও ধরলো, কিন্তু 7 বছরে। এখন বুঝেছি কাকে বলে দ্রব্যগুণ। হচহ বললেন, ঠিক আঠা লাগানো হয়নি। বুঝলাম, ওই ঠিক আঠাটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না, বুঝতে সময় লেগেছে। যেটা যা হয়েই থাকে সেটা তো হবেই, হয় না যা তাই হলে ম্যাজিক তবেই। নিয়মের বেড়াটাতে ভেঙে গেলে খুঁটি, জগতের স্কুলে তবে পাই ছুটি। অঙ্কর ক্লাসেতে অঙ্কই কষি, সেথায় সংখ্যাগুলো যদি পড়ে খুশি। বোর্ডের পরে যদি হঠাৎ নামতা, বোকার মতন করে আমতা আমতা। 2 2 4 যদি কোনো উচ্ছ্বাসে একেবারে চড়ে বসে 49-এ। ভুল তবু নির্ভুল, ম্যাজিক তো সেই। 5 7 35-এ কোনো মজা নেই, মিথ্যেটা সত্যই আছে কোনোখানে। কবিরা শুনেছি তারই রাস্তাটা জানে, তাদের ম্যাজিকওয়ালা হ্যাপা পদ্মের দোকানেতে তাই এত জোটে খদ্দের।